আমি জানি অনেকেই হয়তো এই ভিডিওটা এই ধরনের একটা টিডাব্লিউএস বা ইয়ারবাডস দিয়ে শুনছেন আর চোখ দিয়ে দেখছেন। তো যদি আপনি এই ধরনের টিডাব্লিউএস বা ইয়ারফোন ব্যবহার করে থাকেন, বলবো সাউন্ডটা একটু কমিয়ে রাখুন। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেন, ভাই আমরা যে টিডাব্লিউএস বা ইয়ারফোন লং টাইমের জন্য রেগুলার গান শুনি, বেশি সাউন্ড দিয়েও শুনি, এতে করে আমাদের কানে কি কোনো সমস্যা হতে পারে বা হিয়ারিং কোনো প্রবলেম হবে কি না, ভবিষ্যতে গিয়ে আমি কি কানে কম শুনতে পারি বা এর বাইরেও অন্য কোনো প্রবলেম হতে পারে কি না এই ধরনের ট্রু ওয়্যারলেস ইয়ারফোন বা যে কোনো ধরনের ইয়ারফোন ব্যবহার করলে রেগুলারলি। ইয়েস, সমস্যা হতে পারে। কিভাবে সমস্যাটা তৈরি হতে পারে এবং কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন ওয়েতে আপনি এটা ব্যবহার করলে আপনার কানে কোনো সমস্যা হচ্ছে না সেই বিষয়টাও নিশ্চয়ই জানবো। আমার মনে হয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা মনোযোগী হয়ে দেখার জন্য। আমি ট্রাই করবো খুব ছোটো করে ভিডিওটি শেষ করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, হয়তো এতে করে অনেকেরই একটু সুবিধা হবে। বর্তমানে এমন একটা সময় আমরা পার করছি, একটা দিনও হয়তো আমরা কাটাতে পারবো না উইদাউট স্মার্টফোন। আমাদের স্মার্টফোন সবসময় লাগে, পাশাপাশি এই ধরনের ট্রু ওয়্যারলেস ইয়ারফোন বা যে কোনো ধরনের ইয়ারফোন আমাদের হয়তো এভরিডেই লাগছে। কেউ তো এমনই রয়েছেন প্রত্যেক দিনেই আপনি একটা ইয়ারফোন দিয়ে গান শুনেন, লাউডলি গান শুনেন এবং দিনের মোটামুটি বলা যায় 4-5 ঘন্টাও হয়তো পার করে দেন কোনো একটা ইয়ারফোনের সাথেই। এতে করে অবশ্যই আপনার কানে সমস্যা তৈরি হতে পারে যদি আপনি বেশ কিছু নিয়মকানুন না মানেন। সো সমস্যাটা কীভাবে তৈরি হতে পারে সে বিষয়টা আমরা একটু জানবো। কান কীভাবে কাজ করে বা আমরা কীভাবে সাউন্ডটা শুনি সে বিষয়টা যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, দেন আপনি টোটাল বিষয়টা নিজেই বুঝতে পারবেন কীভাবে ক্ষতি হচ্ছে এখানে। আমাদের এই কান মূলত 3টা পার্টে বিভক্ত। প্রথমে আউটার এয়ার, তারপর মিডল এয়ার, দেন ইনার এয়ার। ইনার এয়ারে গিয়ে আমরা দেখতে পাবো সেখানে কোকেল এয়ার রয়েছে, যা মূলত একটি ফ্লুইড ফিল্ড স্ট্রাকচার। তবে বিষয়টা শুধু এটুকুই না, এর মাঝে আরও যন্ত্রাংশ রয়েছে, যেমন টাইনি হেয়ার সেল রয়েছে। তাহলে সাউন্ডটা আমাদের কানে কীভাবে পৌঁছায়? ধরুন এই যে একটা সাউন্ড হলো, এবারে এই ওয়েভটা আমাদের কানের মাঝে যায়। আমাদের কানের মাঝে আমরা জানি পর্দা থাকে, যেটাকে বলা হয় এয়ার ড্রাম। এয়ার ড্রামের উপরে গিয়ে একটা কম্পন তৈরি করে। এবারে এই ভাইব্রেশন বা কম্পন সেন্ড হয়ে যায় কোকেলিয়াতে, এবং আমি বলছিলাম এখানে টাইনি হেয়ার সেল রয়েছে। তো টাইনি হেয়ার সেলগুলো যে কাজটা করে, এই কম্পনটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগনালে। দেন ইলেকট্রিক্যাল সিগনাল সেন্ড হয়ে যায় আমাদের ব্রেইনে, অতপর আমরা শুনতে পাই। এবারে আপনার কানে যদি লাউডলি কোনো সাউন্ড যায়, তাহলে কী হবে? টাইনি হেয়ার সেলগুলো অতিরিক্ত পরিমাণে কম্পিত হবে, রাইট? এবং আপনি যদি ডেইলি, ধরুন টিডাব্লিউএস দিয়ে ডেইলি অনেক লাউডলি গান শুনেন দীর্ঘ সময়ের জন্য, তাহলে আস্তে আস্তে এই হেয়ার সেলগুলো দুর্বল হয়ে পড়বে। সেটাই তো হওয়া স্বাভাবিক, রাইট? সো অনেকেই বলবেন, ভাই আমি তো 2 বছর যাবত ধরে অনেক লাউডলি গান শুনি, আমার তো এখনো সমস্যা হয়নি। ভাইয়া আপনি এখনও ইয়াং, ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি, সময়ই বলে দেবে। আপনি দেখবেন অনেক বয়স্ক মানুষ ভালো শুনতে পায় এখন, আবার অনেক বয়স্ক মানুষই রয়েছে সে ততটা ভালো শুনতে পায় না, বয়সের সাথে সাথে তিনি কম শুনতে পান। হয়তো কখনো তার কানে লাউডলি সাউন্ড এসেছিল বা অন্য কারণেও এটা হতে পারে, ডেফিনেটলি এই কারণেও হতে পারে। সো সময় থাকতে আমাদের সাবধান হওয়াই উচিত। তাহলে আপনি সাবধানটা কীভাবে থাকবেন? গান তো আমাদের শুনতে হবে, তারপরে আমরা গেমিং করি, সে সমস্ত তো লাগবেই। একটা রুলস আছে যেটাকে বলা হয় 60/60। 60/60 রুলস নিয়ে এর আগেও আমি আরও 2টা ভিডিওতে কথা বলছিলাম, আমি জানি না আপনারা দেখছেন কিনা। বিষয়টা হলো, আপনি একটা ইয়ারবাডস বা ইয়ারফোন 60 মিনিটের জন্য কানে ধারণ করতে পারেন, টানা গান শুনতে পারেন, এবং অবশ্যই 60% ভলিউম লেভেলে, 60% ভলিউম লেভেলে, এর বেশি না। এরপরে আপনি রেস্ট নেন, তারপরে আবার আপনি গান শুনুন, ঠিক আছে, কিন্তু 60 মিনিট পরে অবশ্যই আপনি কান থেকে সেটাকে খুলে ফেলুন। এখন এমন অনেকেই রয়েছেন যারা টানা 5 ঘন্টাও গান শুনতে থাকেন। আবার অনেকেই একটা ভুল করেন, শুধুমাত্র একটা কানে, নির্দিষ্ট একটা কানেই আপনি গান শুনতে থাকেন বা যে কোনো কারণে ইয়ারফোনটা কানে লাগিয়ে রাখেন। এই কাজটা করবেন না। আপনি যদি একটা কানেই বারবার সবসময় লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার পসিবিলিটি আছে ওই কানেই। লেফট সাইড রাইট সাইড করে ব্যবহার করুন, এবং 60/60 যে রুলসের কথা বললাম এটা মাথায় রাখবেন। 60 মিনিটের জন্য 60% ভলিউম লেভেলে, দেন রেস্ট নিন, তারপর আবার শুনুন। আর কেউ কেউ তো আছেন 100% ভলিউম লেভেলেও গান শুনেন, এতে করে কোনো ফায়দা নেই। ওই হয়তো আপনি এই মুহূর্তে অনেক জোরে জোরে সাউন্ড শুনছেন, ভালো লাগছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে আপনার কান ড্যামেজ হয়ে পড়বে। এরপরে দেখবেন আরও লাউড সাউন্ড শুনতে ইচ্ছে করবে, কারণ আপনি তো কানে শুনেন না, আপনি তো কানে কম শুনেন। আপনার তখন মনে হবে, আরে কি ইয়ারফোন কিনি, সবাই তো কম সাউন্ড দেয়। বি কেয়ারফুল। মানুষের কান প্রপারলি সাউন্ড নিতে পারে 70 dB পর্যন্ত। তো আমরা যদি এর চাইতে লাউডলি সাউন্ড শুনতে থাকি রেগুলার, তাহলে সমস্যা অনিবার্য। সুতরাং ফাইনালি মনে রাখতে হবে, আমরা যত বেশি লাউডলি সাউন্ড শুনবো, আমাদের হেয়ার সেলগুলো তত বেশি মুভ করবে এবং আমাদের ততই সমস্যা হওয়ার পসিবিলিটি আছে, কানে কম শোনার পসিবিলিটি আছে। সো একটু সাবধান থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজনের নতুন একটি ভিডিওতে।